খাসাইসুল কোবরা নামক একটি হাদিস গ্রন্থের দ্বিতীয় খণ্ডে একখানা হাদিস এসেছে এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক গরিব, এক হতাশাগ্রস্ত এক যুবক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী আমাকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। এর মানে হচ্ছে পৃথিবী আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পৃথিবীর ধন দৌলত আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি অত্যন্ত হতাশাগ্রস্ত। প্রিয় দর্শক শ্রোতা, এর জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ফেরেশতাদের সেই তাসবিহ ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো সেই তাসবিহ যা পৃথিবীর সকল মাখলুক পাঠ করে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সেই তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই তাসবিহখানা আপনারা খুব ভালো করে মুখস্থ করে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহটি পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাসবিহখানার বরকতেই তামাম জাহানের যত মাখলুক রয়েছে তার রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে কিভাবে এই তাসবিহখানার আমল করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহে সাদেকের সময় এই তাসবিহখানা 100 বার পাঠ করবে। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আপনি ভালো করে মুখস্থ করে নিন এবং সুবহে সাদিকের সময় এই তাসবিহখানা 100 বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে চলে গেলেন এবং এই হাদিসের উপরে আমল করা শুরু করে দিলেন এবং এর কিছুদিন পরে তিনি এই আমলের ফলাফল পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যেই আমলখানা, যেই দোয়াখানা শিখিয়ে দিয়েছেন, সেই দোয়ার উপরে আমি যখন আমল করেছি, এখন পৃথিবী আমার নিকট এত ধাবিত হয়েছে, পৃথিবীর ধন দৌলত আমার দিকে এত বেশি লুটিয়ে পড়ছে যে এই ধন দৌলত আমি কোথায় রাখবো সেই জায়গা আমার কাছে নেই।